পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে দুই ভিন্ন ধ্রুবতারা। একজন আগুনের মতো লড়াকু, রাস্তায় নেমে আন্দোলন থেকে উঠে আসা নেতা। অন্যজন নীরব, বুদ্ধিদীপ্ত, অতিনিষ্ঠ এক প্রশাসন, যিনি উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন শিল্পের মাধ্যমে। প্রশ্ন তাই আজও ঘুরে ফিরে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় না বুদ্ধদেব ভট্টাচার্য, কে সেরা? আজকের এই বিশেষ সিনেমাটিক বিশ্লেষণে আমরা আবেগ নয়, তথ্য, সিদ্ধান্ত এবং প্রভাব সব দিক থেকেই দেখব দুই নেতাকে। একদিকে কালীঘাটের সাধারণ পরিবার থেকে উঠে আসা এক লড়াকু নারী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক মনোতত্ত্ব, শান্ত স্বভাবের বামপন্থী নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। একজন রাজনীতির রাস্তায় মিছিলের ভিড়ে, অন্যজন রাজনীতির দপ্তরের টেবিলে নির্ধারিত ধারণের কাগজে। কিন্তু দুইজনেই ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দুইজনে নিজের মতন করে বাংলার বদলাতে চেয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য 2000 সালে মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। তখন পশ্চিমবঙ্গের টানা 23 বছরের বামফ্রন্ট সরকার। তিনি দায়িত্ব নেওয়ার পর একটাই কথা বলেছিলেন, ডু ইট নাও, অর্থাৎ শিল্প আনতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। তার আমলে আইটি সেক্টর সল্টলেক 5, রাজারহাট নতুন করে গতি পায়। তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গকে শিল্প ফিরে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু সমস্যা শুরু হয় সিঙ্গুর ও নন্দীগ্রাম দিয়ে। তখনই আবির্ভাব হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2011 সালের ঐতিহাসিক পরিবর্তন। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্লোগান ছিল পরিবর্তন। তিনি সাধারণ মানুষের মতন আশা তৈরি করেছিলেন, দুর্নীতির অবসান হবে, সাধারণ মানুষের সরকার হবে। বুদ্ধদেব শিল্পের ওপরে জোর। বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন বড় বড় শিল্প আসুক বাংলায়। টাটার ন্যানো প্রকল্প সিঙ্গুর, কেমিক্যাল হাব নন্দীগ্রাম, আইটি কোম্পানির আগমন। তিনি বিশ্বাস করতেন শিল্প এলেই কর্মসংস্থান বাড়বে। কিন্তু জমি অধিগ্রহণের পদ্ধতি নিয়ে বিতর্ক, আন্দোলন, পুলিশ সংঘর্ষ সব মিলিয়ে পরিস্থিতি বিস্ফোরক হয়ে ওঠে। শেষ পর্যন্ত শিল্পের পরিকল্পিতগুলি থেমে যায়। সমাজ কল্যাণ প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় এসে শিল্পের থেকে বেশি জোর দেন সামাজিক প্রকল্পে। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পগুলি সরকারি মানুষের কাছে খুব পৌঁছে গেছে। বিশেষ করে গ্রামীণ মহিলারা ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব পড়ে। তিনি দুয়ারে সরকার মডেল চালু করে প্রশাসনের মানুষের দরজায় নিয়ে যান। বুদ্ধদেবের সময় রাজনৈতিক সংঘর্ষ ছিল, কিন্তু প্রশাসনিক কাঠামো শক্ত ছিল, এমনটাই অনেকে বলেন। তবে নন্দীগ্রাম ও সিঙ্গুর পুলিশের ভূমিকা নিয়ে আজও বিতর্ক রয়েছে। মমতার আমলে বিরোধীরা অভিযোগ করেন রাজনৈতিক হিংসা বাড়ছে, আবার তার সমর্থকরা বলেন তিনি শক্তি হাতে প্রশাসন চালান এবং কেন্দ্রের চাপের বিরুদ্ধে লড়েন। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন নীতিনিষ্ঠ, দিল্লির সঙ্গে সংঘাত কম ছিল। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সিএ, এনআরসি, কেন্দ্রীয় সংস্থান সব বিষয়ে তার কড়া অবস্থা। তার রাজনীতির অনেক বেশি সংঘর্ষমুখী ও লড়াকু। বুদ্ধদেব ভট্টাচার্য নীরব, সাহসী, কথা কম বলতেন, প্রশাসনিক ভাবমূর্তি। মমতা বন্দ্যোপাধ্যায় আগুনের বক্তৃতা, রাস্তায় নেমে আন্দোলন, সরাসরি জনসংযোগ, আবেগী নেতৃত্ব। একজন ছিলেন দপ্তরের মুখ্যমন্ত্রী আর অন্যজন মাঠের মুখ্যমন্ত্রী। বুদ্ধদেবের সময় শিল্পায়নের প্রচেষ্টা ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিন্তু রাজনৈতিকভাবে তা বুমেরাং হয়ে যায়। মমতার সময় সামাজিক প্রকল্পের ভোটে সফল হয়েছে, কিন্তু সমালোচকরা বলেন বড় শিল্প তেমন আসেনি। রাজ্যের ঋণের পরিমাণও বাড়ছে, এটা বিরোধীদের বড় অভিযোগ। বুদ্ধদেব ভট্টাচার্য 2006 সালে বিপুল পরিসংখ্যানগত পেয়েছিল, কিন্তু 2011-তে ঐতিহাসিক হার। মমতা বন্দ্যোপাধ্যায় 2011, 16, 2021 তিনবার টানা জিতেছে। রাজনৈতিকভাবে তিনি অনেক বেশি টিকে আছেন। ঐতিহাসিক প্রভাব। বুদ্ধদেবকে অনেকেই বলেন ভুল সময়ে কঠিন ভাবনা। তিনি শিল্পের প্রয়োজন বুঝেছিলেন, কিন্তু দল যখন পরিস্থিতি তাকে সমর্থন দেয়নি পুরোপুরি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছেন। তিনি বামফ্রন্টের একচ্ছ আধিপত্য ভেঙেছেন। সেরা শব্দটি নির্ভর করে আপনি কি চান তার উপরে। যদি আপনি শিল্প, নীতিনিষ্ঠ প্রশাসন, শান্ত ভাবমূর্তি চান, তাহলে হয়তো বুদ্ধদেব ভট্টাচার্য আপনাকে বেশি টানবে।
আর যদি আপনি জনসংযোগ, সামাজিক প্রকল্প, রাজনৈতিক লড়াই চান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবে। দুই নেতাই বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ। দুইজনেই সফল আছে, ভুলও আছে। ইতিহাস কখনো একরাঙা নয়, রাজনীতি সাদা কালো নয়। একজন স্বপ্ন দেখেছিলেন শিল্পের, আর অন্যজন স্বপ্ন দেখেছে সামাজিক সুরক্ষা কবচ। বাংলার মানুষ বারবার সিদ্ধান্ত নিয়েছে ব্যালট বক্সে। তাই শেষ প্রশ্নটা আপনার জন্য। আপনার চোখে কে সেরা, আগুনের নেত্রী মমতা নাকি নীরব প্রশাসক বুদ্ধদেব? কমেন্টে লিখুন আপনার মতামত। বাংলার রাজনীতি মানেই আবেগ, মতাদর্শ আর লড়াই। আর সেই লড়াইয়ের দুই গুরুত্বপূর্ণ অধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। আমরা নতুন প্রচেষ্টার মাধ্যমে আপনাদের এই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওগুলো একটু দেখতে থাকবেন।